গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা মেশিন যদি ঠিকঠাক চলে তাহলেই প্রোডাকশন ঠিক থাকে। এটা তো আমরা সবাই জানি, তাই না? কিন্তু কিভাবে নিশ্চিত করা যায় যে মেশিনগুলো বড় কোনো সমস্যায় পড়বে না? আজকের এই আলোচনাটা ঠিক এই নিয়েই, প্রিভেন্টিভ মেইনটেন্যান্স, মানে মেশিন খারাপ হওয়ার আগেই তার যত্ন নেওয়া। চলুন গভীরে যাওয়া যাক। একবার শুধু ভাবুন, প্রোডাকশনের একদম পিক আওয়ার, চারদিকে কাজের চাপ, টার্গেট মিট করতেই হবে, আর ঠিক সেই সময়েই আপনার সবচেয়ে দরকারি সেলাই বা কাটিং মেশিনটা ঠাস করে বন্ধ হয়ে গেল। কি একটা অবস্থা হয় বলুন তো? সব কাজ থেমে যায়, প্রোডাকশন লাইনে হুল্লুস্থুল, আর সবার মাথায় হাত। এই সিনারিওটা কিন্তু গার্মেন্টস লাইনে খুবই কমন, তাই না? কিন্তু এই যে হঠাৎ করে মেশিন বসে যাওয়ার ঝামেলা, এটা থেকে বের হওয়ার একটা দারুণ প্রোঅ্যাক্টিভ উপায় কিন্তু আছে। মানে আগুন লাগার পর পানি খোঁজার চেয়ে আগে থেকেই সাবধান থাকাটা অনেক বেশি স্মার্ট একটা কাজ, তাই না? আর এই স্মার্ট কাজটাকেই বলা হয় প্রিভেন্টিভ মেইনটেন্যান্স, বা সংক্ষেপে আমরা বলি পিএম। এর আইডিয়াটা একদম সহজ। মেশিনটা খারাপ হওয়ার জন্য অপেক্ষা না করে তার আগেই নিয়মিত তার দেখাশোনা করা। এটা কিন্তু কোনো হুট করে করার মতো কাজ না, বরং একটা প্ল্যান করে রুটিন মেনে করতে হয়। এই যে কথাটা দেখছেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান ব্রেকডাউন, এটাই কিন্তু প্রিভেন্টিভ মেইনটেন্যান্সের একেবারে মূল মন্ত্র। সোজা কথায়, মেশিন ভেঙে যাওয়ার পর হাজার হাজার টাকা খরচ করে সারানোর চেয়ে আগে থেকেই তার যত্ন নেওয়াটা অনেক বুদ্ধিমানের কাজ। পুরো সিস্টেমটাই এই ফিলসফির উপর দাঁড়িয়ে আছে। তো প্রশ্ন হলো, এই পিএম জিনিসটা এত জরুরি কেন? আচ্ছা দেখুন, প্রথমত মেশিনের হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার চান্স কমে যায়, ফলে প্রোডাকশন লসও কমে। শুধু তাই না, মেশিনের লাইফ টাইমও বেড়ে যায়, বড় বড় রিপেয়ারিংয়ের খরচ বেঁচে যায়, কাপড়ের কোয়ালিটি ভালো থাকে, আর সবচেয়ে বড় কথা, যে অপারেটর মেশিনটা চালাচ্ছে তার নিরাপত্তাও নিশ্চিত হয়, মানে লাভ ছাড়া লোকসান নেই। তো এই প্রিভেন্টিভ মেইনটেন্যান্স কিন্তু একদিনের কোনো ব্যাপার না, এটা একটা পুরো প্ল্যান, একটা সিস্টেম। চলুন তাহলে এই প্ল্যানের ভেতরে কি কি আছে তার ধরনগুলো একটু দেখে নেওয়া যাক। সাধারণত পিএমকে ৩ ভাগে ভাগ করা হয়। একটা হলো ডেইলি বা প্রতিদিনের কাজ, আরেকটা উইকলি বা সাপ্তাহিক, আর সব শেষে মান্থলি বা মাসিক। প্রত্যেকটা ভাগের কাজ কিন্তু আলাদা, আর সব মিলিয়েই একটা কমপ্লিট মেইনটেন্যান্স সাইকেল তৈরি হয়। আচ্ছা, প্রতিদিনের কাজগুলো কি রকম? এগুলো একদম বেসিক কিন্তু ভীষণ জরুরি। যেমন ধরুন, মেশিনটাকে প্রতিদিন পরিষ্কার করা, ঠিকঠাক জায়গায় অয়েল বা তেল দেওয়া, একটু চেক করে নেওয়া যে কোনো স্ক্রু ঢিলা হয়ে গেল কিনা, আর কান পেতে শোনা যে মেশিন থেকে কোনো অদ্ভুত শব্দ আসছে কিনা। এই ছোট ছোট কাজগুলোই কিন্তু অনেক বড় সমস্যা আটকে দেয়। এরপর আসি সাপ্তাহিক কাজে। সপ্তাহে একবার আর একটু ডিটেলে যেতে হয়। যেমন মেশিনের বেল্টটা চেক করা লাগে, ওটা কি বেশি টাইট নাকি বেশি ঢিলা হয়ে গেছে, মোটরটা একটু পরিষ্কার করতে হয়, বিভিন্ন সেন্সর ঠিকঠাক কাজ করছে কিনা দেখতে হয়, আর এয়ার প্রেশার লাইনটাও একবার চেক করে নেওয়া ভালো। আর মাস শেষে হয় আসল ডিপ ক্লিনিং আর চেকিং। তখন মেশিনের পার্টসগুলো খুলে দেখা হয় কোনো ক্ষয়ক্ষতি হলো কিনা, বিয়ারিং বা গিয়ারের অবস্থা কেমন, ইলেকট্রিকের কানেকশনগুলো সব টাইট আছে কিনা, এই সব। দরকার হলে মেশিনটাকে ক্যালিব্রেটও করা হয়। এই কাজগুলো লং টার্মে মেশিনকে বড়সড় ড্যামেজ থেকে বাঁচায়। এখন এত সব কাজ মনে রাখা তো কঠিন, তাই না? এখানেই আসে সবচেয়ে কাজের জিনিসটা, একটা চেকলিস্ট। এই যে স্যাম্পলটা দেখছেন, এখানে কিন্তু সব সহজ করে দেওয়া আছে। কোন কাজটা করতে হবে, কি দেখতে হবে, আর কতদিন পর পর। যেমন তেলের লেভেল রোজ চেক করতে হবে, কিন্তু বেল্টটা সপ্তাহে একবার দেখলেই হচ্ছে। একটা ভালো চেকলিস্ট থাকলে কোনো কিছুই বাদ পড়ার ভয় থাকে না, আর পুরো কাজটা অনেক গোছানো হয়। আচ্ছা, পিএম কি আর কেন দরকার সেটা তো আমরা বুঝে গেলাম, কিন্তু কাজটা ঠিকঠাকভাবে করতে হবে তো, তাই না? চলুন এবার দেখি এটা করার সঠিক নিয়মটা কি, আর কোন ভুলগুলো আমরা প্রায়ই করে ফেলি। যে কোনো পিএম করার জন্য মোটামুটি 7টা স্টেপ ফলো করলে ভালো হয়। ১. আপনার চেকলিস্টটা হাতে নিন। ২. সেফটি ফার্স্ট, অবশ্যই মেশিন বন্ধ করুন। ৩. ভালো করে মেশিনটা পরিষ্কার করুন। ৪. যেখানে দরকার তেল দিন। ৫. যে পার্টসগুলো ঢিলা মনে হচ্ছে টাইট করে দিন। ৬. কাজ শেষে একবার মেশিনটা চালিয়ে দেখুন সব ঠিক আছে কিনা, মানে একটা টেস্ট রান। আর ৭, এবং এটা খুব জরুরি, যা যা কাজ করলেন তার একটা রিপোর্ট লিখে রাখুন। এবার আসে কিছু কমন ভুলের কথায়, যেগুলো এড়িয়ে চলতেই হবে।
অনেকেই ঠিক সময়ে পিএম করে না, আজ থাক কাল করব, এই করতে করতে আর করাই হয় না। অনেকে আবার চেকলিস্টটাকে পাত্তা দেয় না, নিজের মন মতো কাজ করে। আরেকটা বড় ভুল হলো ভুল গ্রেডের তেল ব্যবহার করা। আর কাজের পর যদি কোনো রিপোর্টই না রাখেন, তাহলে তো কোনো লাভই হলো না। তবে সবচেয়ে মারাত্মক ভুল কোনটা জানেন? ছোটখাটো একটা সমস্যা দেখেও সেটাকে ইগনোর করা। ওই ছোট সমস্যাটাই কিন্তু পরে গিয়ে একটা বড় ব্রেকডাউনের কারণ হয়ে দাঁড়ায়। অভিজ্ঞ মেকানিকদের একটা দারুণ কৌশল আছে। তারা বলেন মেশিনকে বুঝতে হলে 3টে জিনিস খেয়াল রাখতে হয়: শব্দ, গন্ধ আর তাপ। মেশিনের স্বাভাবিক শব্দের বাইরে অন্য কোনো আওয়াজ হচ্ছে, কোনো কিছু পোড়ার গন্ধ আসছে, বা কোনো পার্টস কি অস্বাভাবিক গরম হয়ে যাচ্ছে? এই 3টে জিনিস যদি খেয়াল রাখা যায়, তাহলে মেশিন বড় কোনো সমস্যায় পড়ার আগেই সিগন্যাল দিয়ে দেয়। নিজের চোখ, কান, নাককে ব্যবহার করাটাও কিন্তু একটা বড় স্কেল। চলুন এবার একদম পাশাপাশি রেখে দেখি। একদিকে প্রিভেন্টিভ মেইনটেন্যান্স আর অন্যদিকে ব্রেকডাউন মেইনটেন্যান্স, মানে মেশিন খারাপ হওয়ার পর সারাতে দৌড়ানো। দুটোর মধ্যে পার্থক্যটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায়? পার্থক্যটা তো দিনের আলোর মতো পরিষ্কার, তাই না? প্রিভেন্টিভ মেইনটেন্যান্স হলো প্রোঅ্যাক্টিভ, মানে সমস্যার আগেই ব্যবস্থা নেওয়া। আর ব্রেকডাউন মেইনটেন্যান্স হলো রিঅ্যাক্টিভ, মানে সমস্যা হওয়ার পর হাই হাই করা। ফলাফল: পিএমএ খরচ কম, মেশিনের লাইফ বেশি, আর প্রোডাকশন লসও অনেক কম। অন্যদিকে ব্রেকডাউনের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা ঘটে। তার মানে একটা ভালো পিএম সিস্টেম যদি ঠিকমতো চালানো যায়, তাহলে এর রেজাল্টগুলো কিন্তু অসাধারণ। মেশিনের এফিসিয়েন্সি বাড়ে, মেশিন বন্ধ থাকার সময় বা ডাউন টাইম একদম কমে যায়। এতে অপারেটররাও খুশি থাকে, আর কোম্পানির প্রোডাকশন টার্গেট অ্যাচিভ করাটাও অনেক সহজ হয়ে যায়। তো পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? প্রিভেন্টিভ মেইনটেন্যান্স আসলে একদিনের কোনো টাস্ক না, এটা একটা অভ্যাস, একটা কালচার। নিয়মিত যদি মেশিনের যত্ন নেওয়া যায়, তাহলে মেশিনও আপনাকে ভালো সার্ভিস দেবে, প্রোডাকশন বাড়বে, আর খরচও কমবে। সত্যি বলতে এটা কোনো খরচ না, এটা একটা ইনভেস্টমেন্ট, যার রিটার্ন আপনি লম্বা সময় ধরে পাবেন। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই। আজকের এই আলোচনার পর একবার ভাবুন তো, আপনার ফ্যাক্টরির বা ওয়ার্কশপের কোন মেশিনটার আজ একটু এক্সট্রা কেয়ার দরকার। ছোট্ট একটা চেকআপই হয়তো কালকের একটা বড় প্রোডাকশন লস থেকে বাঁচিয়ে দিতে পারে। আজকের ভিডিও এখানেই শেষ। গার্মেন্টস অটোমেশন নিয়ে আরো ভিডিও পেতে অটোমেশন T7G চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। Don't miss our latest updates. Click the subscribe button, and while you're there, please hit the like button too. It really helps the channel.